অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। পাইরেসি চক্র গ্রেফতার। সাকিবিয়ানরা, আমি আপনাদেরকে আরও আগেই সতর্ক করে বলেছিলাম, দয়া করে নিজেরাও পাইরেসি করবেন না, অন্য কেউ পাইরেসি করতে দেখলে বাধা দিন। কিন্তু কে শোনে কার কথা? অনেক আবেগী সাকিবিয়ান নিজেরা মোবাইলে ভিডিও করে ফেসবুকে দিচ্ছে, ইউটিউবে দিচ্ছে, টিকটকে দিচ্ছে, মনে করতেছে তাদের বাপের সম্পত্তি, মন চাইছে হলে বসে তারা ভিডিও করবে। এই যে লোকটা আজকে পাইরেসি চক্র ধরা পড়ল, ওনার পরিবার আছে না, ওনার ফ্যামিলি আছে না? দিন শেষে বিপদে পড়ল কে? ওনার পরিবার এবং উনি নিজে। সুতরাং সাবধান, আপনাদের যাদের টিকটক, ফেসবুক, ইউটিউবে এখনও পর্যন্ত বরবাদের বিভিন্ন ক্লিপ দেওয়া আছে, আপনারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে রয়েছেন। সাইবার ডিপার্টমেন্ট কিন্তু আপনাদেরকে পর্যবেক্ষণ করতেছে। সুতরাং কখন আপনার দরজায় আইন শৃঙ্খলা বাহিনী চলে যায় বলা যায় না। এর জন্য আপনাদের কী করতে হবে? ভিডিওটা থাকলে ডিলিট করে দিতে হবে, সেটা ফেসবুক, ইউটিউব বা টিকটক যেখানেই হোক না কেন। দয়া করে আপনি আপনার আবেগের বশে পড়ে নিজের পরিবারকে বিপদ ডেকে আনবেন না, নিজের পরিবারকে বিপদে ঠেলে দিবেন না। এখনও সময় আছে। একজন কিন্তু কট খাইছে গাজীপুরের মাওনার বনরূপা সিনেমা হল থেকে। কিছুক্ষণ আগে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে গাজীপুর পুলিশ। এছাড়াও সারা বাংলাদেশ থেকে আরও বেশ কিছু খবর আমাদের হাতে রয়েছে। সকালে একটি ভিডিওতে বলেছিলাম নারায়ণগঞ্জের ঘটনা, বগুড়ায়ও কিছু ঘটনা ঘটেছে। এরকম সারা বাংলাদেশেই কম বেশি ঘটনা আছে, একে একে প্রকাশ্যে আসবে। সারা বাংলাদেশ থেকে কিন্তু পাইরেসি চক্র গ্রেফতার হচ্ছে। সুতরাং ইউটিউব, টিকটক, ফেসবুক সহ অন্যান্য অনলাইন মাধ্যমে যারাই বরবাদ ছড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করতেছেন তারা থেমে যান। অন্তত আপনাদের পরিবারের কথা ভেবে হলেও আপনারা থেমে যান। আপনাদের জন্য আপনাদের পুরো পরিবার বিপদে পড়তে চলেছে। আমরা চাই না একজন মানুষ বিপদে পড়ুক, সাথে তার পরিবার বিপদে পড়ুক। কিন্তু একজন প্রযোজক কোটি কোটি টাকা খরচ করে সিনেমা বানিয়েছেন আপনাদের এভাবে ভিডিও করার জন্য না। ওকে, বিষয়টা বুঝতে হবে। একটা পাইছে, হলে ছবি দেখতে গেছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে, এগুলো একদমই ঠিক হচ্ছে না, একদমই ঠিক হচ্ছে না। প্লিজ এগুলো ছাড়েন, এভাবে ভিডিও করা বন্ধ করেন। যেভাবে কট খাইছে সারা বাংলাদেশ থেকে একের পর এক কট খাওয়ার খবর পাবেন আপনারা। আমার কিন্তু এই ভাইয়ের জন্য একদিক থেকে সিম্প্যাথি কাজ করতেছে, বাট আরেক দিক থেকে ভালো হয়েছে। এবার ঠেলা সামলা, পাইরেসি করতে যাস হিডেন ক্যামেরা সহ, বুঝতে পারতেছেন? মোবাইল ক্যামেরা দিয়ে শ্যুট করেছে, পাশাপাশি হিডেন ক্যামেরা ছিল তার সাথে, মানে লুকানো ক্যামেরা। মানে যাতা অবস্থা। ভালো করছে রে, দৌড়ছে, ভালো করছে। ভিউয়ার্স, সাবধান, একেবারে সাবধান হয়ে যান, না হলে যে কোনো মুহূর্তে এই লোকটার মতো পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করতেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।